নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত নানান স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প, শনিবার রাত দুপুরে। লিখেছেন আশাপূর্ণা দেবী। লোকাল ট্রেনগুলো যদি সময়ের কোনো ঠিকঠাক থাকে, লেট এর তো মা বাপ নেই। 1.5 ঘন্টার জার্নি 7.5 ঘন্টায় উঠলো, এটা কোনো ব্যাপার নয়, প্রায় স্বাভাবিক ঘটনা। জ্বালা বটে ডেলি প্যাসেঞ্জার বাবুদের। ফেরার কথা সন্ধে, ফিরতে হলো রাত 12টা। অথচ আবার তো সেই ভোরবেলা উঠে পরিমরি করে খেয়ে না খেয়ে ট্রেন ধরতে ছোটা। অফিসে লেটটি হলে তো আর চলবে না। আবার শুধুই কি লেট, ট্রেনের মধ্যে ডাকাতি নেই, লুটপাট নেই, দিব্যি প্যাসেঞ্জার সেজে প্যাসেঞ্জারের সাথে গা মিশিয়ে বসে আছেন মহাশয়েরা, হয়তো হাতে বই কি খবরের কাগজ যেন কতই পড়ছেন। হঠাৎ কোনো মোক্ষম জায়গায় গা ঝাড়া দিয়ে উঠে প্যান্টের পকেট থেকে আগ্নেয়াস্ত্র কিছু একটা বার করে ফেলে বাগিয়ে ধরল। যার কাছে যা আছে দিয়ে দিন চটপট, কুইক কুইক, ঝপাঝপ বেরিয়ে আসবে ঘড়ি আর মানি ব্যাগ, কানের দুল, গলায় পরা সরু চেনহার, এক হাতে এক গোছা বালা। মেয়েরা তো গয়না পরা কমাতে কমাতে এইখানে এসে ঠেকেছে, সেইটুকুতেও নজর। বলতে গেলে নিত্য নৈমিত্তিক ঘটনা। অফিসে যাওয়া লোকটা যতক্ষণ না বাড়ি ফিরছে, বাড়ির লোক বসে আছে প্রাণ হাতে করে। কতক্ষণে ফেরে, সুস্থ হয়ে ফিরবে তো? লালমোহন ডেলি প্যাসেঞ্জার নয়, মেসে থাকে। শনিবার শনিবার বাড়ি আসে, আর ওর ভাগ্যে সেই শনিবারেই ট্রেন লেট তুঙ্গে ওঠে, অন্তত ওর তাই মনে হয়। ফেরার কথা সন্ধে 7:10, আর এখন ফিরছে কিনা 11:45। হন হন করে আস্তে আস্তে লালমোহন ভাবছে, মা বোধহয় ভাবছেন এই সপ্তাহে আর ছেলেটা এলো না। তা না হলেও আরও কিছুক্ষণ জেগে থাকবেন মা। হ্যারিকেনটি মিটমিটিয়ে জ্বলে, আর বৌদি বেচারি শুয়ে পড়লেও ঘুমাতে পারবে না, যদি আসে উঠে চা বানাতে হবে বলে। এ বাবা, মেস তো নয়, সময় পার হলেই রান্নাঘরের দরজায় তালা চাবি, বাড়ি বলে কথা। রাত 2টোয় গরম চা, গরম লুচি, গরম ভাত মিলে যায়। হনন করে আসতে চাইলেও হচ্ছে না, হাতে রয়েছে একটা বোঝা। শনিবার বাবুমশাইদের এ বোঝা থাকবে। কলকাতার বাজারের ভালো মন্দ জিনিসপত্র দেশের বাড়িতে নিয়ে আসবে না, বাড়ির লোকেদের জন্য। অসময়ের কপি, কড়াইশুঁটি, অসময়ের ল্যাংড়াম, আরও এটা সেটা কত কি। কত রাতই না হয়ে গেল, এত খারাপ লাগছে। গ্রামের পরিবেশে গভীর রাত, তাই আবার আকাশে মেঘের ঘটা, ফলে ঘুটঘুটি অন্ধকার, চারিদিক শুনশান। কোনোখানে কোনো জনমানবের চিহ্ন নেই, শুধু একটানা ঝিঝি পোকাদের সেই পরিচিত শব্দ, যে শব্দটা রাতের গভীরতাকে যেন হাড়ে হাড়ে বিধিয়ে দেয়। আবার হঠাৎ কোথায় কোথায় রাত জাগা কুকুরের বিটকেল শব্দ হাড় হিম করে দিচ্ছে। কাঁধের ব্যাগটা যতই ভারী লাগুক, জোর করে তাড়াতাড়ি এগোবার চেষ্টা করতে লাগলো লালমোহন। কিন্তু এটা কি হচ্ছে? তার কাঁধের ঝোলাটা পিছন থেকে টানবার চেষ্টা করছে কে, যার জন্য থমকে থমকে যেতে হচ্ছে লালমোহনকে? মনের ভ্রম? তা আর নয়, রীতিমতো স্পষ্ট প্রত্যক্ষ, কেউ যেন সামনে পিছনে পিছনে আসছে এবং থেকে থেকে ঝোলাটা ধরে টান মারছে।
কি জ্বালা! রাত দুপুরে এই বেয়ারা রসিকতাটা করছে কে? কার এমন শখের প্রাণ গড়ের মাঠ? লালমোহনের মনে হলো গাড়ি লেট তো সে একাই করেনি, আরো তো লোক ছিল কতজন। তাদের মধ্যে কার এমন বাই চাপলো? দেবু, রজনী, নিখিল, তারাপদ, প্রভাকর, কে হতে পারে? অকারণ এতটা আসতে যাবে কেনই বা কেউ? সকলেরই তো স্টেশনের কাছাকাছি বাড়ি, তারা কখন যে যার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। লালমোহনের ঠাকুরদা ছিল অনেক বড় জমিদার, পুকুর, জমি জমা। বাড়িটা গ্রামের এক টেবে বলতে কি, সেই জন্যই যেন রাস্তাটা নির্জন নিশ্ছিদ্র। কার দায় পড়বে? একটু মজা করার জন্যে এতটা রাস্তা হাঁটবে, আবার তো ফিরতে হবে। অথচ আসছে তাতে সন্দেহ নেই, পিছনে যেন পায়ে পায়ে শব্দ আসছে। হঠাৎ একটা কথা ভেবে গা হিম হয়ে গেল লালমোহনের। তাদের একজন নয় তো? তারা ট্রেনে লুটপাট করার সুযোগ করে উঠতে পারেনি, তাই যথালাভ ভেবে পিছু নিয়েছে। এইসব সমাজ বিরোধী দুষ্কৃতীরা মানুষের জীবন মহানিশা করে ছেড়ে দিয়েছে, কিন্তু মুখ ফুটে তো আর বলা যায় না কিছু। এত সাহস নেই, ঘুরে দাঁড়াতেও সাহস হলো না, তাই পা চালাতে চালাতেই বলে উঠল লালমোহন, মিথ্যে হাঁটছেন দাদা, মজুরি পোষাবে না। হতভাগা কেরানি, সঙ্গে থাকার মধ্যে ট্রেনের মান্থলিটা, খুচরো 1 টাকা, আর বাড়ির জন্য গোটা কতক ল্যাংড়াম। বুড়ো মা আছেন। কথাটা শেষ না হতে আবার একটা হ্যাচকা টানা, সঙ্গে সঙ্গে একটা চিরচেনা গলার স্বর, ল্যাংড়া? আহা, তাই তখন থেকে সুবাস পাচ্ছি, মনে হচ্ছে আসল বেনারসি ল্যাংড়া। গলা শুনে রাগে মাথা জ্বলে উঠল লালমোহনের। হ্যাংলা পেটুক গাঙ্গুলি বুড়োরই এই কীর্তি! এতক্ষণ ধরে ভুগিয়ে মারল লালমোহনকে, আর ভয় দেখানো রাতটা পোহাতে তস হইল না, এখনই পিছু নিয়েছে বুড়ো। সত্যি আমগুলো ফার্স্ট ক্লাস, দামও তদ্রূপ। কেনার সময় মনে পড়েছিল লালমোহনের, এর মধ্যে থেকে সেই পেটুক বুড়োকে তো ভাগ দিতেই হবে। এমন নির্বিঘ্নে বুড়ো যে রাতটা পোহাতেও যা দেরি। রবিবার সকালবেলায় গিয়েই হাজির হবে লালমোহনদের বাড়ি, আর ফোকলা মুখে হেসে লালমোহনের মাকে ডেকে বলবে, কই গো বৌমা, আমার নাতি কলকাতা থেকে কি জিনিস আনলো দেখি। দেখা মানেই তো জিভের দ্বারা দেখা। লালমোহনের মাঝে এতে খুব আহ্লাদিত হন, তা তো আর নয়, হবেনি বা কেন? পাড়াতুতো খুড়শ্বশুর বই তো নয়। বাড়ির লোক দেরি আগেই যদি তাকে দেখাতে শুরু করতে হয়, ফল মিষ্টি হলে তো তৎক্ষণাৎ, আর কবি টবি কড়াইশুঁটি হলে স্রেফ নেমন্তন্ন পাতিয়ে যাবেন। আজ দুপুরে তাহলে তোমার এখানেই ব্রাহ্মণ ভোজনটা হয়ে যাক বৌমা, যত্ন করে রেঁধো জিনিসটা, তোমার রান্নার হাত তো অন্নপূর্ণার মতো। এসব তোয়াজি কথা, দু চোখে দেখতে পারেন না লালমোহন বুড়োকে, তবু ভদ্রতা বলে কথা, তাই অন্ধকারে বেজায় হাসি হেসে ওঠে। দাদু যে এত রাত্রিরে বাইরে পেট ছেড়েছে বুঝি? ঘাটে এসেছেন? দাদু খেকিয়ে ওঠেন। 70-এর পেট ছাড়ুক, আমাদের আবার ঘর তো নাই, এদিক ওদিক ঘুরছি। দেখি তুই আসিস হনহনিয়ে ল্যাংড়া খুশবু ছড়াতে ছড়াতে, তাই তোর পিছু নিলুম। লালমোহন পা চালাতে চালাতেই ব্যঙ্গ হাসি হেসে বলল, শুধু পিছু নিলেন? আমের থলি ধরে টানাটানি মারামারি করছিলেন না? গাঙ্গুলি বুড়ো স্বভাব মতো খ্যাক খ্যাক করে হেসে উঠল। তা মিথ্যা বলবো না, করছিলুম। সুবাসটা বড় জোর করে রে, মন আর ধৈর্য মানছে না।
যত রাজ্যের বাজে মার্কা দেশি আম খেয়ে মরেছি, ভালো জিনিসটা খাবার ইচ্ছে আছে। তা এখানে কোথায় ও জিনিস? দে দাদা, দুটো দিয়ে যা আমায়। প্রস্তাব শুনে মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গেল রামমোহনের। ছি ছি, হ্যাংলামির একটা সীমা থাকবে না? কিন্তু যা বুড়ো, ভাগ হবে না তো বলতে পারে না। তাই আবার একটা কাষ্ঠ হাসি এসে বলতেই হলো, রাস্তার মধ্যে আবার কি দেব দাদু, বাড়িতে চলুন, এই তো এসেই গেছি প্রায়। বাড়িতে? বুড়ো হা হা করে ওঠে, না না দাদা, এখন আমায় দেখলে তোর বাড়ির লোক ইট ছুড়বে, তুই এখান থেকেই দুটো দিয়ে যা। আরে বাবা, খাবেন তো সেই সকালেই, এখন তো আর খাচ্ছেন না। ফস করে জ্বলে ওঠে বুড়োর গলার স্বর। কে বলেছে তোকে এখন খাচ্ছি না? এখনই খাবো, দে, দিয়ে যা দুটো। তোর মার তো বাপু নজর তেমন উঁচু নয়, বেছে বেছে মন্দটাই দেবে তো। তেজ দেখো, যেন দাবির জোর দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে দেখা যাচ্ছে। লালমোহন কাঁধ থেকে ঝোলাটা নামিয়ে হাত বুলিয়ে বড় ছোট আন্দাজ করতে চেষ্টা করছিল। বুড়ো আবার ধূর্ত শিয়ালের মতো খ্যাক খ্যাক করে হেসে বললে, হয়েছে হয়েছে, আর বড় ছোট বাছাই করতে হবে না, দিয়ে দে চটপট, বেশি বেগড়াই করলে থলি শুদ্ধ নিয়ে চম্পট দেব। তা বলে দিচ্ছি নাতি। আবার খ্যাক খেকিয়ে হাসি, কতই যেন রসিকতা। দুটো ধারি আম। লালমোহনের বুক করকর করে, তবু হাতে নিয়ে বলে, কই হাত কই, অন্ধকার তো, নিজের হাত পাই দেখতে পাচ্ছি নে। হে হে, আমারটাও পাবি নে, রাখ ওই ওই গাছতলায় রাখ। গাছতলায়? হ্যাঁ হ্যাঁ, ঠাউর করে দেখ না, ডাইনে একটা চালতা গাছ রয়েছে। কি আর করবে লালমোহন, সেই বুনো চালতা গাছটার তলায় আন্দাজি আম দুটো নামিয়ে রেখে গটগট করে এগিয়ে যেতে লাগলো। গত সপ্তাহে বহু দামে আনা বাগদার একটা সেটে বুড়ো অসময়ে কপির সঙ্গে গ্লাস প্রায় এক থালা চব্বচস্য। মা তো বুড়োকে দেখলে জলে, তবু বৌদি হেসে বলে, মার পুষ্যে পুত্তর। বাড়ি ঢুকতেই মা হই হই করে উঠলেন, এসেছিস? ও সোনা আমার, গোপাল আমার। আমি তো ভেবে মরছি। বৌমা চায়ের জল 3 বার ফুটলো আর ঠান্ডা হলো। নীলু বলল, আজ আর বোধ হয় হলো না বাবা, কাঁধে এক বোঝা। লালমোহন দালানের চৌকিতে বসে পড়ে বলল, বোঝা নয়, এবার বন্ধ করতে হবে। হ্যাংলা বেটুক বুড়োটার জ্বালায় রাস্তায় আমার এক গাদা সময় নষ্ট হয়ে গেল। এমন বেয়ারা বুড়ো মাই রাত দুপুরে আমের গন্ধ পেয়ে আমার পিছু নিয়েছে, দুটো ভালো আম বাগিয়ে নিল। আবার কি চোটপাট, বলছি রাস্তা থেকেই দেবে, বাড়ি চলো না, বলে কিনা না এক্ষুনি খেতে ইচ্ছে করছে, দিয়ে শিগগিরি। লালু? মা চেঁচিয়ে ওঠে, কার কথা বলছিস? কে নিল আম? কার কথা আবার? লালু পাখা ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বললে, বুঝতে পারছো না? এমন লজ্জা ঘেন্নাহীন বুড়ো আর কে আছে গাঙ্গুলি ছাড়া? লালু? মা আর্তস্বরে চেঁচিয়ে উঠলেন, গাঙ্গুলি কাকা তোর হাত থেকে আম নিলেন এই শনিবার দুপুর রাতে? সেই তো বলছি, রাতটা কাটাতেও ধৈর্য হলো না। আবার বলে কিনা, ওরে লালু রে, কি সর্বনেশে কাণ্ড রে, তুই এই শনিবার ভরা অমাবস্যা মাঝরাত্রিরে তার হাতে কি করে আম দিলি? আর সকালের আগে ও আম আর কারো ভাগে লাগবে না রে। লালমোহন রেগে উঠে বললেন, চাইলে কি করব, না দিয়ে পারা যায়? বৌদি তুমি বলো। বৌদি আস্তে আস্তে বলে, আমি আর কি বলবো ভাই,
তোমার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ও কি মা শুয়ে পড়ছেন যে? শুয়ে পড়বো না, মা কাতর গলায় বললেন। এখন লালুর আমার ভাগ্যে কি আছে তা ভগবানই জানে। শনিবার ভরা অমাবস্যে, রাত 12টা। লালু, তুই ওই হাওয়া বাতাস লাগানো জামা কাপড় ছেড়ে ফেল, কাঁচা জামা পরে ঠাকুর ঘরে মা কালী প্রণাম করে আয়। বৌমা, ওর মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দাও। ওরে বাবারে, শনিবার ভরা অমাবস্যে, আর গাঙ্গুলি বুড়ো কিনা তোর কাছেই এলো। লালু এবার রেগে চেঁচিয়ে ওঠে। এলে কি করব? পাগল টাগল হয়ে গেল কিনা কে জানে। গাঙ্গুলি বুড়ো কি এই আমার জিনিস বাগানো নতুন আর কি? বেহেড, বেহায়া, পেটুক বুড়ো। বৌদি তাড়াতাড়ি বলে ওঠে, থাক ভাই, ওসব কথা আর বলো না বাপু। শুনতে পেলে কি করবেন না করবেন। লালমোহন বলে ওঠেন, বা রে বা, আমি তো তার সামনে বলতে যাচ্ছি, নিজের বাড়িতে বসে বলছি। তাহলে কি হবে ঠাকুরপো? উনি তো এখন বায়ুচর হয়ে গেছেন, সবই শুনতে পায়। লালমোহন হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দেয়, বলে, মা বৌদি দুজনায় মিলে কি সব উল্টো পাল্টা কথা বলছো? দাদা, ও দাদা। নীলমোহনের ঘুম পাতলা হয়ে আসছিল, বেরিয়ে এলো। লালু বলল, দেখো তো বউ শাউরি দুইজনা পাগলা হয়ে গেছে কিনা। একেই তো গাঙ্গুলি দাদু মেজাজটা খারাপ করে দিল, তার উপরে আবার নীলকমল চমকে বলে, কি মেজাজ খারাপ করে দিল? কে আবার? ওই হ্যাংলা বুড়ো রাস্তার মাঝখান থেকেই দুটো আম হাতিয়েছে। নীলকমল করতে করতে চৌকির ধারে শুয়ে পড়ল। ও লালু, আমায় একটু জল দে, রাম রাম দুগ্গা দুগ্গা। ওরে লালটু, বুড়ো আম বাগান মানে? বুড়ো কি আর আছে? লালু হা করে বলে। তার মানে কোথায় গেছে? মানে ছোট জেঠির ব্রত পুজো, ব্রাহ্মণ ভোজন, অতি ভোজন, ফলে পটল উত্তোলন। হোপলেস, সবাই মিলে ইয়ার্কি করছে। লালু বলে ওঠে, এইমাত্র নিজের চোখে দেখলাম মানুষটাকে। বৌদি আসতে বলে, নিজের চোখে দেখেছো? বাহ, দেখবো না কি? কেন, যা অন্ধকার, আলো থাকলেও পেতে না ভাই। বৌদি গম্ভীর গলায় বলে, বুধবার রাত্রিরে গত হয়েছেন। কি বললে? গত হয়েছেন মানে মারা গেছেন? মানে অক্কা পেয়েছেন? ও বৌদি, মানে চন্দ্রবিন্দু হয়ে গেছেন? লালু গাঁ গাঁ করে চিৎকার করলো। দাদা ছিটকে উঠে পড়ল চৌকি থেকে, আর চৌকির সেই ফাঁকের জায়গায় লালু শুয়ে পড়ে। এক মনে চেঁচাতে থাকে, ওরে বাবারে, আমার ঝোলা ধরে টানছে, আমায় হ্যাঁচকা টান মারছে, আমায় ছুঁয়ে। শেষ হলো আজকের ভৌতিক গল্প। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার আগামী দিন নানান স্বাদের গল্প নিয়ে